ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের একটি বিখ্যাত স্কুল অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 3 এর বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে কোশ্চেন ব্যাংকের সলিউশন দিয়েছিলাম সেটা অনেকেরই উপকারে এসেছে, এবারেও তার অন্যথা হবে না, তাই সরাসরি কোশ্চেনগুলোর আলোচনায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, পরপর দুবার 20% এবং 10% ছাড়ে সমতুল্য ছাড় কত হবে? আমরা সমতুল্য ছাড় হিসাব করার জন্যে একটা ছোট্ট ফর্মুলা ব্যবহার করব। প্রথমে ছাড় যদি A% হয়, পরে ছাড় যদি B% হয়, তাহলে সমতুল্য ছাড় হবে A প্লাস B মাইনাস AB বাই 100%। তোমরা একেবারে 100 টাকার 20% ছাড়ে 80 টাকা করতে পারো, তাকে 10% ছাড় দিয়ে 8 টাকা ছাড় দিয়ে সেইভাবেও তোমরা করে দেখাতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা সরাসরি কি করছি, এ এর মান 20, বি এর মান 10, 20 ইন্টু 10 করে দেখো সবাই মিলে পেয়েছি 28%, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। শূন্য সংখ্যাটি অখণ্ড কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তারপরে 2 নম্বর আছে পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা, তাহলে এই অপশান হবে নি। এটা মূলদ সংখ্যা শূন্য, তাই এই অপশান হবে নি। মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অবশ্যই শূন্য বাস্তব সংখ্যা, এই অপশানও হবে না। অর্থাৎ শূন্যকে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এর প্রবলেম দেখো, 9 ইন্টু 81 টু দি পাওয়ার x সমান 27 টু দি পাওয়ার 1 মাইনাস x হলে x এর মান। এই 3 টাকে লিখছি 3 স্কোয়ার, 81 টাকে লিখছি 3 টু দি পাওয়ার 4, আর 27 টাকে লিখছি 3 কিউব। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার mn। এখানে পাবো দেখো 3 টু দি পাওয়ার 4x আর 2 যোগ করে 4x প্লাস 2, একইভাবে 3 মাইনাস 3x। তাহলে দেখো উভয়ের নিধান যদি একই আছে, ঘাতগুলো একই হবে, তাহলে 4x প্লাস 2 সমান 3 মাইনাস 3x। এক পাশে লিখেছে 7x সমান 1 পেয়েছি, x এর মান হলো 1/7, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো 2x স্কোয়ার মাইনাস bx প্লাস c এর মানের সাথে সমান হলে a b c এর মধ্যে সম্পর্ক। সরাসরি আমরা গুণ করে দিয়েছি, গুণ করে দেখো পেয়েছি 2x স্কোয়ার, এখানে মাইনাস 2ax প্লাস ax করে মাইনাস ax মাইনাস a স্কোয়ার। এরপরে x স্কোয়ার x আর ধ্রুবক পদের সহগ তুলনা করে পাচ্ছি দেখো 2 2 মিলে গেছে, অর্থাৎ মাইনাস b এর মান a এর সাথে সমান, c এর মান মাইনাস a স্কোয়ারের সাথে সমান। দেখো a এর মান b এর সাথে সমান, c এর মান মাইনাস a স্কোয়ারের সাথে সমান। এরপরে দেখো এই a এর জায়গায় আমরা যদি b লিখি তাহলে c সমান পাবো মাইনাস ab, অর্থাৎ ab প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পাঁচের প্রবলেম দেখো, কোন সংখ্যামালাটি রৈখিক বহুপদী সংখ্যামালা? যে বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত 1 তাকেই রৈখিক বহুপদী সংখ্যামালা বলা হয়। এখানে দেখো সর্বোচ্চ ঘাত 2, এখানে সর্বোচ্চ ঘাত 2, এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলেও দেখো সর্বোচ্চ ঘাত 2-এ পৌঁছায়, অর্থাৎ এই x প্লাস 4 হলো যার x এর সর্বোচ্চ ঘাত 1, এটাই হলো রৈখিক বহুপদী সংখ্যামালা। লগ অফ 1/2 বেস x সমান মাইনাস 1/4 হলে x এর মান। আমরা জানি লগ অফ a বেস লগ অফ m বেস a সমান x হলে a টু দি পাওয়ার x সমান m, অর্থাৎ এই হাফের মান কত হবে, x টু দি পাওয়ার মাইনাস 1/4। তাকে 4 এর ঘাতে উন্নীত করলে দেখো পাবো x টু দি পাওয়ার মাইনাস 1 সমান হাফ টু দি পাওয়ার 4 মানে 1/16, অর্থাৎ x এর মান হলো 16। 7এর প্রবলেম দেখো, কোন সমীকরণের লেখচিত্র মূলবিন্দুগামী? যদি কোনো সমীকরণের ধ্রুবক পদের মান 0 হয় তাহলে সেটা মূলবিন্দুগামী হয়। অর্থাৎ তোমরা যদি প্রত্যেকটা সমীকরণে বসিয়ে দেখো x এর মান 0, y এর মান 0, কেবলমাত্র b সমীকরণটা সিদ্ধ হয়, অর্থাৎ b হলো মূলবিন্দুগামী সমীকরণ। মূলবিন্দুগামী এবং এত সংযোজক
কারী সরলরেখাংশকে যে বিন্দুতে 2:1 অনুপাত 3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক। বহির্বিভক্ত করার শর্ত হচ্ছে এই অনুপাতে বহির্বিভক্ত করবে কখন, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, y2 মাইনাস ny1 বাই m মাইনাস n এর সাথে। আমরা ক্যালকুলেশন করে দেখছি -10 10, অর্থাৎ এই বিন্দুতে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করবে। 9 দেখো, কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা 8√3 সেমি হলে ক্ষেত্রফল এবং পরিসীমার সাংখ্যমানের অনুপাত কত। এখানে দেখো সমবাহু ত্রিভুজের বাহু যদি a সেমি হয় তার উচ্চতা হয় √3/2 ইন্টু বাহু, সেক্ষেত্রে দেখো √3/2 ইন্টু বাহু এই 8√3 সাথে আমরা সমান করে দিয়েছি, এর মান পেয়েছি 16, অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 16 সেমি, অর্থাৎ তার ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, পরিসীমা কি হয় 3 গুণিত বাহু, যেহেতু সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, তাহলে তাদের অনুপাত করতে বলেছে, মানে √3/4 ইন্টু 16 ইন্টু 16 ইজটু 3 ইন্টু 16, 16 বাদ গেছে, 4 4 16 কেটে দিয়েছি, তাহলে পেয়েছি 4√3, আর এই 3টাকে লিখেছি √3 ইন্টু √3, একটা √3 কেটে গিয়ে সবে মিলে অনুপাত হয়েছে কত 4:√3। 10-এর প্রবলেম দেখো, ABCD সামান্তরিকের BD কর্ণ BAD কোণের মান 75 ডিগ্রি, CBD কোণের মান 55 ডিগ্রি হলে BDC কোণের মান কত। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান হয়, এইটা 75 ডিগ্রি হলে এই কোণটার মানও 75 ডিগ্রি, অর্থাৎ BCD কোণের মান 75 ডিগ্রি। এইটা যদি 55 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হয়, 180 ডিগ্রি যোগ করে বিয়োগ করলে, অর্থাৎ এটা যোগ করলে 130, অর্থাৎ এই কোণের মান 50 ডিগ্রি, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান হয়, বৃত্তের ক্ষেত্রফল হয় πr² আর পরিধি হয় 2πr, যেখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে r এর মান পেয়েছি 2, তাহলে ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলেছে, তাহলে 2 × 2 4 একক, অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরের প্রবলেম, ত্রিভুজ ABC এর AD মধ্যমার মধ্যবিন্দু E B কে বর্ধিত করলে যা AC কে F বিন্দুতে ছেদ করে। আচ্ছা, করেছি, আমরা আগেই জানি কি AF এর মান হয় এই ACর মানের 1/3 অংশ, তাহলে ACর মান হবে কত 3 অফ AF, AF এর মান 2/2.5 লেখা আছে, তাহলে 7.5। এটা সমীকরণটা তোমাদের একেবারে লিখে দেওয়া আছে বলে প্রমাণ করে দেখানোর চেষ্টা করলাম না। 13 প্রবলেম দেখো, আয়তলেখ অঙ্কনের সময় y অক্ষ বরাবর তার পরিসংখ্যা থাকে, তোমরা নিশ্চয়ই জানো। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় কোন শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 27, শ্রেণী দৈর্ঘ্য 8 দেওয়া আছে, উচ্চসীমা নিম্নসীমা। উচ্চসীমা হয় কি মধ্যবিন্দু প্লাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, পেয়েছি 31, নিম্নসীমা হয় মধ্যবিন্দু মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2 করে পেয়েছি 23, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করার ফলে 6% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। ক্ষতি হয়েছে মানে 6% ক্ষতি মানে 100 - 6, অর্থাৎ 94 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, আর 1 টাকা করেছি, আর 423 টাকা করে আমরা দেখো সবাই মিলে পেয়েছি 450 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। আবার সে 8% যদি লাভ করে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 108 টাকা, তাহলে 1 টাকায় হলে আর 450 টাকা হলে 450 টাকায় বিক্রি করলে দেখো পেয়েছি 486 টাকা, অর্থাৎ দ্রব্যটিকে 486 টাকায় বিক্রি করলে 8% তার লাভ হবে। দুটি তুরীয় অমূলদ সংখ্যার উদাহরণ, এটা তোমরা মনে রাখবে, ই এবং পাই হলো তুরীয় মূলদ সংখ্যা। 3x + 4y - 24 = 0 সমীকরণের লেখচিত্র স্থানাঙ্ক অক্ষ ধরে যে ত্রিভুজ বিভক্ত করে তার। আমরা দেখতেই পেয়েছি যে এইভাবে যদি আমরা লিখে নেই, দেখো y এর মান যদি 0 হয়, x-টাকে 8 0 বিন্দুতে ছেদ করবে, আর x এর মান যদি 0 হয় 0 6 বিন্দুতে ছেদ করবে। ত্রিভুজের তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে, √ab² যোগ ac² সবে মিলে দেখো 8² যোগ 6² 64, আর 36 যোগ করলে √100 = 10 একক। 4 প্রবলেম দেখো, k এর মান কত হলে সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান কোথায় থাকবে, যদি
এক্সের সহগের অনুপাত ওয়াইয়ের সহগের অনুপাত আলাদা আলাদা হয়। তাহলে k/8 সমান দেখো পেয়েছি -21/-7, কাটাকুটি করে 3, অর্থাৎ কে এর মান নট ইকুয়াল টু যদি 24 হয় তবেই একটি মাত্র সমাধান থাকবে। 5 প্রবলেম দেখো, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু এত এত বিন্দুদ্বয়ের থেকে সমদূরবর্তী। ওয়াই অক্ষের উপর যেহেতু বিন্দু, তাহলে এক্স এর স্থানাঙ্ক 0, ওয়াই এর স্থানাঙ্ক যে কোনো একটা ধরে নিয়েছি এ। তাহলে এই বিন্দু থেকে তোমাদের প্রথমে হিসাব করতে হবে 2-3 বিন্দুর দূরত্ব। এই x2 - x1 বাই x2 - x1 স্কোয়ার প্লাস y2 - y1 স্কোয়ার। একইভাবে পরের বিন্দু যখন ছিল -1, 2, ওই বিন্দু দুটির সংযোজক সরেখার দৈর্ঘ্য হিসাব করেছি বিন্দু দুটি। তাহলে এখান থেকে পেয়েছি দেখো 2 স্কোয়ার 4, এখান থেকে সমাধান করে পেয়েছি দেখো এর মান পেয়েছি 8/2 করে 4, অর্থাৎ ওয়াই অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক হবে 0, 4। 6 প্রবলেম দেখো, ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম। এবিসিডি সামান্তরিকের এবির মান 4 সেমি, বিসির মান 6 সেমি, এ বি সি কোণের মান 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা কি করেছি, এ এফ এর সমান করে এফ ই অংশ বাড়িয়ে নিয়েছি। এ বি এফ আর বি এফ ই এই ত্রিভুজ থেকে কি পাই, এই মান সমান। যেহেতু আমরা লম্ব টেনে বাড়িয়ে নিয়েছি, তাহলে এই কোণগুলো 90 ডিগ্রি করে, আর বিএফ সাধারণ বাহু, তাহলে এই ত্রিভুজ সর্বসম যদি ত্রিভুজ হয় এই কোণ সমান। তাহলে কোণ যদি সমান হয় এটাও 30 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা হলো 60 ডিগ্রি। আর কি পাবো, এই বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় এই বাহু সমান, অর্থাৎ এই কোণও 60 ডিগ্রি করেই হবে। তো কারণ সেটা তখন সমবাহু ত্রিভুজে পরিণত হবে। তাহলে যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি এ বি, বিই আর এই সবেরই মানই 4 সেমি। তাহলে এ এফ এর মান হবে কত, 4/2 করে 2 সেমি। তাহলে 2 সেমি যদি হয় তাহলে এইখানে ত্রিভুজ সামান্তরিকের ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণিত উচ্চতা। তাহলে 6 গুণিত 2 সমান 12 বর্গ সেমি। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। 7 প্রবলেম দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। 100 একক যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে 110 একক হবে। প্রথমে ক্ষেত্রফল এত ছিল, 110-এর বর্গ করে এখন ক্ষেত্রফল এত। ক্ষেত্রফল কত বেড়েছে, 2100 বর্গ একক। কতর মধ্যে বেড়েছে, এই এতর মধ্যে বেড়েছে। 100 হলে কত হতো, গুণিত 100 মানে 21%। 8 প্রবলেম দেখো, এবিসি এর পরিকেন্দ্র ও যদি এ বিসি কোণের মান 85 ডিগ্রি, বিএসি কোণের মান 75 ডিগ্রি হয়, ও বিসি কোণ আর বিওসি কোণের মান, এটা 85 ডিগ্রি 85 ডিগ্রি, এটা 75 ডিগ্রি হলে এই কোণের মান হয় 75 আর 85 যোগ করে 180 থেকে বিয়োগ করলে হবে 20 ডিগ্রি। আর এখানে দেখো বিওসি কোণ, এটা যদি একটা বলেছে কি পরিকেন্দ্র, তাহলে এই মানটা কত হয়, এই মানের দ্বিগুণ। তাহলে এই মানটা হবে 40 ডিগ্রি। আর 40 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে ওবিসি কোণের মান কত, 180 থেকে 40 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 70 ডিগ্রি করে। 9 প্রবলেম দেখো, ভাগশেষ উপপাদ্যটি বিবৃত করো। ভীষণই সোজা। এফএক্স যদি একটা বহুপদী সংখ্যামালা হয় যার মাত্রা n অবশ্যই 1-এর থেকে বড়, এ যে কোনো যদি বাস্তব সংখ্যা হয়, এফএক্সকে যদি x - a দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ হবে এফ এ। 10 প্রবলেম দেখো, 2 + log a বেস 2 + 2 log b বেস 2 হলে বলেছে এর মান হিসাব করতে বলেছে। এই 2 × 1কে লিখছি log 2 বেস 2, এই 2টা ঘাড়ে উঠে গেছে, অর্থাৎ 2 স্কোয়ার 4 হয়েছে। এখানে দেখো দুটোর বেশি একই, আর তাহলে log a + log b log of ab, এইখানে b 2টা ছিল এর মাথায় গেছে, তাহলে b স্কোয়ার। উভয়েরই দেখো বেস একই, অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিতে পারি 4a সমান b স্কোয়ার, অর্থাৎ b স্কোয়ার সমান 4a। তাহলে b স্কোয়ারের জায়গায় 4a লিখে দিলাম, 4a + a/a 5a/a, সবে মিলে দেখো আমরা পেলাম 5। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 11 প্রবলেম দেখো, একটি সমবাহু ত্রিভুজের
উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ, উচ্চতা √3/2 ইন্টু বাহু, তার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে √3/2 ইন্টু বাহুর হোল স্কোয়ার, পেয়েছি দেখো 3/4 স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ এই ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত, √3/4 ইন্টু এ স্কোয়ার, আর এখানে ছিল √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে √3:3 1:√3, কেন এই 3টাকে √3 ইন্টু √3 করে লিখতে পারি। পরে দেখো ABC সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা, জি ভরকেন্দ্র, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজির দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজটা দেখো 3√3 বাহু আছে, তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু, সব মিলে 9/2। তাহলে এজির দৈর্ঘ্য, এটা যেহেতু ভরকেন্দ্রে 2:1 অনুপাতে ওই মধ্যমাটা বিভক্ত হয়, তাহলে 2/3 আনুপাতিক ভাগহার হিসাবে এজির মান হবে কি 2/3 ইন্টু এডি। তাহলে এডির মান যেহেতু 9/2 ছিল, এজির মান হলো 3 সেমি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের সাজেশন চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।